তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, পাচ্ছি। ওকে। ফার্স্ট অফ অল আমরা হলিক্রস কলেজে যে ফর্ম যেটা তোমরা জমা দিবা, আহ, সেটা নিয়ে একটু কথা বলবো। ফর্ম জমা দেওয়ার দিন তোমরা অতিরিক্ত টাকা নিয়ে যাবা। যারা সায়েন্সে আছো তারা 4100 টাকা নিয়ে যাবা। আর এখানে হয়তো অ্যাডভান্স 2500 রাখবে কিংবা পুরোটা রাখতে পারে। আর যারা কমার্সে আসো বা আর্টসে আসো তাদের 3500। আর অ্যাডভান্স হয়তো 2500 রাখবে বা পুরোটা রাখতে পারে, এটা আপ টু কলেজের উপর নির্ভর করছে, গেলেই বলে দিবে। মানে এটা ভাঙতি তোমরা রেখে দিবা এক্সট্রা। এই 3500 বা 4100 টাকা এটা এক্সট্রা তোমরা রেখে দিবা। এটা হচ্ছে ড্রেস আপ, জুতা মোজা সোয়েটার, ল্যাব কোট, এইরকম মানে আরো যা যা বিষয়গুলো আছে, যেমন ওড়না টুপি ব্যাচ সালোয়ার ফ্রক, মানে এই যা যা আছে এগুলো সবগুলোর একটা আলাদা কস্ট। তুমি ভর্তির জন্য যেটা দিয়েছো বিকাশ অ্যাপসের মাধ্যমে ওটা আলাদা, আর এটা আলাদা। ঠিক আছে? রেসপন্স করবা, একটু দ্রুত রেসপন্স করবা, আমাদের রেকর্ডটা যেন ছোট হয়, নাহলে গ্রুপে সেন্ড করা যাবে না। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার। একটু সাথে সাথে রেসপন্স করো। আচ্ছা, এখন দেখো, আমি একটা পয়েন্ট শেষ করলে তোমরা একটু রেসপন্স করো, তাহলে বুঝবে এবং আমার বলতে সুবিধা হবে। অ্যাপ্লিকেশন আইডি নং তোমাদের যেটা আছে, রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি যেটা দিয়ে চান্স পেয়েছো, ওটা এখানে লিখে দিবা ইংরেজিতে। আর কলেজ রোল নাম্বার সাময়িক যেটা, এটা ফাঁকা রাখবে, এটা কলেজ থেকে দিয়ে দিবে। এরপরে শিক্ষার্থীর স্বাক্ষরে তোমার বাংলায় পুরো নাম এখানে লিখবা। সিগনেচার করবা না, পুরো নাম লিখে দিবা, মোবাইল নাম্বার দিয়ে দিবা যেটাতে তোমাকে পাওয়া যাবে। এরপরে এখানে নেম লিখবা। এসএসসি অ্যাডমিট কার্ডে তোমার যে পুরো নামটা আছে ওইটাই বড় হাতের লিখবা। যদি কারো অ্যাডমিট কার্ডে ছোট হাতের নাম থাকে তাও এখানে ব্লক লেটারই লিখবা। বলে দেয়া আছে ইংরেজিতে ব্লক লেটার মানে বড় হাতের, সবগুলো বড় হাতের হবে। স্যার, সবগুলো কি বড় হাতের দিব? এটাই করতেছি। হ্যাঁ হ্যাঁ, সবগুলো বড় হাতের দিবা। এরপরে কলেজ রোল নাম্বার কলেজ থেকে যেটা দিবে ওটা এখানে লিখে দিবা। এরপরে ইন বেঙ্গলি নাম, নিজের নাম বাংলায় পুরোটা লিখবা। ওকে। এরপরে সাবজেক্ট এখানে উল্লেখ আছে, অপশনালে উল্লেখ করবা কোন সাবজেক্টটা তুমি অপশনাল নিতে চাও। তোমার যেটা পছন্দ তুমি সেটা নিবা, তোমার কাছে যেটা ভালো মনে হয়। আমি দুটোই সাজেস্ট করি। আমি বলবো না যে হায়ার ম্যাথ নাও বা বায়োলজি নাও, তোমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। অনেকে হায়ার ম্যাথ নেয়, আবার অনেকে জীববিজ্ঞান নেয়, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই নিতে পারো, নো প্রবলেম। যদি কোনো সাবজেক্টে তোমার উইকনেস থাকে ওইটা তুমি ফোর্থ সাবজেক্ট নিতে পারো যদি মনে করো। ওকে। এরপরে স্টুডেন্ট সিগনেচারও তোমার পুরো নাম লিখবা এসএসসি অ্যাডমিট কার্ড অনুযায়ী। আর প্যারেন্ট সিগনেচারে বাবা কিংবা মা সিগনেচার করবে। এবং যেদিন সিগনেচার করবে ওদিন ডেট দিবা। যেদিন জমা দিবা ওদিনের ডেটও দিতে পারো, আজকে বা কালকে ডেটও দিতে পারো, নো প্রবলেম। স্যার, আমাদের যারা বাবা মা, মানে যাদের বাবা মা নেই, যারা আমরা হোস্টেলে থাকি, তারা কি করবো? বাবা মা তো নেই। বাবা মা সাইন নিয়ে নিবা, ছবি নিয়ে দিয়ে দিয়ে দিবা। সাইনের ছবি পাঠিয়ে নিয়ে ওরকম একটা করে দিবা। এগুলো নিয়ে তো প্যারা নেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে পাঠিয়ে দিতে বলবা সিগনেচার, সেই অনুযায়ী এটা করে দিবা। যদি কাছে না থাকে পরবর্তীতে উনি তো আবার সাইন করবেন। ওকে। এরপরে এখানে কলেজ রোল তো দিয়েই দিবে, যা যা আছে শিক্ষাবর্ষ এগুলো তোমার সেই অনুযায়ী ফিল আপ করতে হবে। এবার শিক্ষার্থীর নাম পুরো নাম বাংলায় লিখবা, ইংরেজি ব্লক লেটার বড় হাতের লিখবা। পিতার পুরো নাম বাংলায় লিখবা, ইংরেজি বড় হাতের পুরোটা লিখতে হবে। পেশা লিখতে হবে, মাতার পুরো নাম এবং পেশা, যদি কোনো কিছু না করে গৃহিণী লিখতে হবে। আর ইংরেজি ব্লক লেটারেও মানে বড় হাতের লিখতে হবে, ব্লক লেটার মানে হচ্ছে বড় হাতের। এবার বর্তমান ঠিকানা, এখন যেখানে আছো হোস্টেল বাসা সাবলেট যে যেখানে থাকো না কেন সেখানে অ্যাড্রেস দিয়ে দিবা। কিংবা কেউ যদি সামনে কোনো বাসা হোস্টেলে উঠতে চাও যে এরিয়া, ওখানে অ্যাড্রেস দিয়ে দিবা, কোনো প্রবলেম নাই। স্থায়ী ঠিকানা তোমার জন্মস্থান যেখানে সেখানে ঠিকানা দিবা, তোমার জন্ম সনদ অনুযায়ী যে ঠিকানাটা আছে ওটা তুমি দিয়ে দিবা। এরপর অভিভাবকের নাম, পিতা বা মাতার আহ, অনুপস্থিতিতে লোকাল কোনো গার্ডিয়ান, ঠিক আছে, বা যে কোনো অভিভাবকের স্যার, নাম দিতে একটা পারো। কি ছিল? বা তোমার ওদিকের মামা ফুপু খালা বড় বোন আন্টি, এরকম কোন মুরব্বির নাম দিবা, মানে বাবা মার অবর্তমানে। এরপরে নাম অ্যাড্রেস দিবা, যদি স্যার, কোনোটা একটা মিসিং কোয়েশ্চেন থাকে ছিল। সেটা বাদ রাখবা, নো প্রবলেম। হ্যাঁ বলো। বর্তমান ঠিকানা আমরা যে ফর্ম ফিল আপ করেছি, মানে এক্সামের আগে যেটা, ওটা তো আমি ওটা কোনো জন্ম নিবন্ধন কোনো অনুযায়ী প্রবলেম করেছি। নাই, ওটা নিয়ে কোনো প্রশ্ন করারই দরকার নাই। তুমি জন্ম নিবন্ধন বা এসএসসি অ্যাডমিট কার্ড অনুযায়ী বর্তমান ঠিকানা, মানে আগে বর্তমান ঠিকানা তো চেঞ্জ হবে, এখন তো তুমি ঢাকা আসতেছো, ঢাকার ঠিকানা দিবা, হুম নো হুম। প্রবলেম, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এখানে প্রশ্ন ওকে। দেখা এরপরে যাচ্ছে যে ঢাকায় অবস্থানরত এই অভিভাবকের যে নাম আমরা অর্থাৎ লোকাল গার্ডিয়ান।
লোকাল গার্ডিয়ান এই যেখানে আছে এখানে আশেপাশে যদি তোমার তোমার কোনো লোকাল গার্ডিয়ান থাকে বা ঢাকার মধ্যে যে কেউ থাকে, হতে পারে নিজের বড় বোন, খালা, মামা, ফুপু, ফুপা, এরকম দিবা। কিন্তু কোনো ভাই, চাচাতো ভাই এগুলো দিবা না। দে দে ডাজন্ট লাইক দিস, এটা তারা পছন্দ করে না। মানে অভিভাবক হিসেবে তুমি মামা, চাচা, খালা, ফুপু, ফুপা, এরকম মুরব্বি টাইপের যারা আছে তাদেরকে দিবা, বা বড় বোনও হতে পারে। বোঝাতে পেরেছি? ওকে, তোমরা রেসপন্স করো দ্রুত, আমি তোমাদের কি বললাম। স্যার। রেসপন্স না করলে তো আমি দ্রুত বলতে পারবো না। এরপরে জাতীয়তা বাংলাদেশী, জন্ম তারিখ লিখবা বাংলায় যথাযথ, ধরো 12 এপ্রিল 2005, বা এইভাবে লিখবা, বা 12/4/2005, যেভাবে একভাবে লিখলেই হবে, নো প্রবলেম। এরপরে ধর্ম স্যার, যার যেটা। টেলিফোন নাম্বার কি করব? কোনটা? টেলিফোন নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে? না থাকলে ফাঁকা রাখবা, নো প্রবলেম। ওকে, ওই কারণ একদিকে তো তুমি মোবাইল নাম্বার দিয়েছো, ওটা দিলেই হবে। বা দুইটা নাম্বারই এক জায়গায়, দুই জায়গায় বসাই দিবা, একটা নাম্বারই সমস্যা নাই। এরপরে ধর্ম যার যে ধর্ম, ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্ম, যারা হিন্দু ধর্ম তারা হিন্দু ধর্ম। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত লিখতে হবে। ওকে, এরপরে 9 নাম্বারে স্কুল সার্টিফিকেট অনুযায়ী, মানে তোমার যে তথ্যগুলো এগুলো সব তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, এগুলো আমার আলাদা বলতে হবে না, সে অনুযায়ী সব লিখে ফেলবা। এরপরে 10 নাম্বারে উচ্চ মাধ্যমিক ইন্টারে কি কি পড়বা এখানে তুমি উল্লেখ করে দিবে, এখানে দেয়া আছে কোর্স সাবজেক্ট এবং নৈর্বাচনিক বিষয়গুলো কি কি হবে এখানে লিখে দিবা। এরপরে আমি পুরো নামটা এখানে লিখে দিবা, আমি মোসাম্মদ অমুক। একজনের নাম বলো, কে কে আছো এখানে দেখি, নাম বলো, তোমাদের মধ্যে একজন নাম বলো দ্রুত।